ইতালির মিতেনি বা মিতেনি এসপিএ নামক একটি কেমিক্যাল কোম্পানি বছরের পর বছর ধরে উত্তর ইতালির ভেনেতো অঞ্চলে পিএফএএস বা পর অ্যান্ড পলিফ্লুওরো অ্যালকাইল সাবস্টেন্সেস নামক এক ধরনের বিপজ্জনক রাসায়নিক নির্গত করে আসছিল। এর ফলে প্রায় ৩.৫ লক্ষ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় ভূগর্ভস্থ পানি বিষাক্ত হয়ে যায়। ২. পিএফএএস কি? একে ফরএভার কেমিক্যাল বলা হয়, কারণ এটি প্রকৃতিতে বা মানবদেহে সহজে পচে যায় না। এটি ক্যান্সার, বন্ধ্যাত্ব এবং হৃদরোগের মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হিসেবে চিহ্নিত। ৩. আইনি পদক্ষেপ। এই কেলেঙ্কারির জেরে ২০১৮ সালে কোম্পানিটি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যায়। ২০২৫ সালের জুনে ইতালির একটি আদালত মিতেনির ১১ জন প্রাক্তন কর্মকর্তাকে পরিবেশগত অপরাধের দায়ে মোট ১৪১ বছরের কারাদণ্ড প্রদান করে। ৪. ভারতে স্থানান্তর। দাবি করা হয়েছে যে মুম্বাই ভিত্তিক কোম্পানি লক্ষ্মী অর্গানিক্স তাদের সহযোগী প্রতিষ্ঠান ভিভা লাইফ সায়েন্সেসের মাধ্যমে মিতেনির সমস্ত যন্ত্রপাতি, পেটেন্ট এবং রাসায়নিক ফর্মুলা কিনে নেয়। বর্তমানে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার লোটে পরশুরাম এমআইডিসি এলাকায় এই একই কারখানা পুনরায় চালু করা হয়েছে। ৫. উদ্বেগের কারণ। বক্তা উদ্বেগ প্রকাশ করেছেন যে পশ্চিমা দেশগুলো যখন এই বিপজ্জনক রাসায়নিক নিষিদ্ধ করছে, তখন ভারত কোনো সুনির্দিষ্ট রেগুলেশন বা কড়া তদারকি ছাড়াই এই কারখানা চালুর অনুমতি দিয়েছে। এছাড়া